পয়লা আগস্ট থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের প্রকল্প চালুর জন্য কেন্দ্রকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে সেই সঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম স্পষ্টভাবে এই নির্দেশও দিয়েছেন যে দুর্নীতি আটকাতে যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্রীয় সরকার। আর এই শর্ত আরোপ শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য। যে কোনো ধরনের নিয়মও তৈরি করতে পারবে তারা, যা দেখে বিরোধীরা বলছে এ রাজ্যে যে 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে এই শর্ত আরোপ করে তাতে কার্যত মান্যতা দিল কলকাতা হাইকোর্ট। টাইট করে দিয়েছে। ওনারা বকেয়া চেয়েছিলেন, রিজেক্ট হয়েছে। কেন্দ্রীয় সরকারকে পূর্ণ পাওয়ার দিয়েছে। ডাইরেক্ট জব কার্ড হোল্ডারদের করতে, তার আগে জব কার্ড হোল্ডারদের ফেক আর জেনুইন আলাদা করতে বলেছে। প্রসেস শুরু করবে। হয়তো আমাদের ডিমান্ড, স্কিম বন্ধের তো ডিমান্ড নেই। চোর ধরো, জেল ভরো। তোমার ডবল ইঞ্জিন সরকার গুজরাটে মন্ত্রীর ছেলেরা এই 100 দিনের কাজে চূড়ান্ত দুর্নীতি করে অ্যারেস্ট হচ্ছে। তোমার ডবল ইঞ্জিন সরকার উত্তরপ্রদেশ ভুয়ো জব কার্ডের লিস্টে টপ করে। এই জায়গায় দাঁড়িয়ে বাংলার প্রতি কেবল হচ্ছে ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, দুর্নীতি হয়, নজরদারি চাই, নিয়ম করতে হবে, আর বাকি জায়গায় লুটপাট করে ফাঁক করে দিচ্ছ, অথচ সেখানে টাকা যাচ্ছে। এটা আর চলতে পারে না। এ রাজ্যে 100 দিনের কাজে দুর্নীতির বিস্তর অভিযোগ সামনে এসেছে। কেউ অভিযোগ করেছিলেন কাজ করেও মেলেনি টাকা। খাল কাটাই হয়েছিল, করেছিলাম। কোম্পানি পার্কে সব বন ফন পরিষ্কার হয়েছিল, করেছিলাম। কিচ্ছু টাকা পয়সা পাইনি। যখন যাই বলে টাকা দেয়নি। কেউ অভিযোগ করেছিলেন জব কার্ডধারীর অজান্তেই তোলা হয়েছে টাকা। আমার নামে জব কার্ড তৈরি করে মাল তুলে খাচ্ছে আমার নামে আর একজন ব্যক্তি আছে মন্টু ঘোষ। এই নিয়ে আমি কোর্টে দ্বারস্থ হয়েছি। সরকারি টাকা পয়সা আমার নামে 2 নম্বরি করে খাচ্ছে, এর আমি বিচার চাই। কেউ অভিযোগ করেছিলেন 100 দিনের কাজ করলেও টাকা মেলেনি। প্রকৃত উপভোক্তাদের পরিবর্তে সরকারি তালিকায় নাম ছিল বিত্তশালীদের। কেটেছিলাম 10-12 দিন ভরে। আমার স্বামীও কেটেছিল, আমার স্বামীরও নাম নাই, আমারও নাম নাই। আর যারা চাকরি করছে, যারা এই সুপারভাইজার অঙ্গনওয়াড়ি স্কুলে চাকরি করছে, ওদের মাটি কাটা নাম চড়েছে, মাটি কাটা লিস্টে। এই আবহে কলকাতা হাইকোর্ট যেভাবে দুর্নীতি আটকাতে শুধু পশ্চিমবঙ্গের জন্য বিশেষ শর্ত রাখার কথা বলল তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিভিন্ন মহল। সরকারকে আজকে কোর্ট স্পষ্ট বলেছে কাজ হতে হবে, প্রকল্প বন্ধ রাখা যায় না। অভিযোগ থাকলে তদন্ত একবার কেন 10 বার হবে। কেন্দ্রীয় সরকার তদন্ত করুক, কিন্তু টাকা বন্ধ রাখতে পারে না। রাজ্য সরকার টাকাটা কাজে লাগাক, কিন্তু টাকাটা লুট করতে পারবে না। এই রায়ে কেন্দ্র সরকারকে বিশেষ অধিকার দেয়া হয়েছে কয়েকটি। তার মধ্যে একটি হচ্ছে অবজারভেশন পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় কেন্দ্র সরাসরি করতে পারবে, এবং তার সাথে সাথে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গের জন্য, মানে পশ্চিমবঙ্গের 100 দিনের কাজের নিগরানির জন্য বিশেষ নিয়ম কানুন তৈরি করতে পারবে, যা অন্য রাজ্যের ক্ষেত্রে লাগু নয়। কোর্ট আরও একবার অ্যাকনলেজ করলো যে পশ্চিমবঙ্গ সরকার 100 দিনের কাজে দুর্নীতি করেছে। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট নির্দেশ দিয়েছে দুর্নীতি রোধে প্রয়োজনীয় নজরদারি চালাতে পারবে কেন্দ্র। রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।